এবারে রাজনৈতিক প্রেক্ষিত অমিতাভ দা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা ফিতে নিয়ে মাপতে গেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট রিপ্লাই আমরা পেয়েছি। জল কাদার দোহাই দিচ্ছেন নাকি মাঠ ভরবে না তার ভয় পাচ্ছেন, কোনটা? এত ভয় কিসে? দেখো, এই মুহূর্তে এই ব্রিগেড পর্বটাতে বা ব্রিগেড প্রসঙ্গটাতে ঢোকার আগে মনে হয় আমি অন্য একটা জায়গা থেকে প্রবেশ করার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ত্রিধা বিভক্ত। একটা অংশ ইতিমধ্যে এনসিপি নামে একটি দলের পকেটে ঢুকে পড়েছে, যদিও তারা ভোট আদায় করেছিল তৃণমূল কংগ্রেসের নামে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে। সুতরাং শহীদ দিবস পালন করা তাদেরও একটা নৈতিক দায় আছে, অন্যথায় পশ্চিমবঙ্গে ফিরে এসে আগামী লোকসভা নির্বাচনে তারা কি দাঁড়িয়ে কিসের ভিত্তিতে ভোট চাইবেন। এনসিপি পার্টিতে চলে গেলেন, সমর্থক নেই, কর্মসূচি নেই, শুধু ব্যানারটা আছে, এইভাবে তো হবে না। তাহলে যদি ভিত গড়ে তুলতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে সেই রাজনীতির যে মূল ভিত্তিগত পরিচিতিগুলো তৈরি হয়েছিল তার মধ্যে একটা 21শে জুলাই শহীদ দিবস সে পালন করার দায় তাদের বর্তায়। দুই, যারা নিজেদেরকে এখন অফিসিয়াল তৃণমূল বলে দাবি করছেন, আদালতের একটি অবজারভেশনকে রায় বলে ধরে নিয়ে প্রচার করছেন এবং বলছেন যে তারাই প্রকৃত তৃণমূল, তাদেরও দায় বর্তায় 21শে জুলাইয়ের কাছে। কারণ বিষয়টা শহীদ দিবস, আবারও বলছি, খুব সেন্সিটিভ বিষয়। এটা যদি পাগলু ডান্সের অনুষ্ঠান হতো তাহলে আরেকটা প্রসঙ্গ হতো, অ্যানুয়াল মোৎসবের ব্যাপার হতো তাহলে একটা ব্যাপার হতো। শহীদ দিবস, শহীদ কাদের পক্ষে আছেন, মানে এই তিন খণ্ডের মধ্যে শহীদ কোন জায়গায় আছেন সেইটা একটু বুঝে নেওয়া দরকার। ব্রিগেড টিগেড তো অনেক পরের প্রশ্ন আসবে। এবং তৃতীয় যে অংশটি পড়ে আছে, অর্থাৎ প্রতীকী তৃণমূল, যার নামে তৃণমূল, যার সঙ্গে তৃণমূল নামটা সমার্থক বলে এতদিন বাংলার মানুষ জানত, মমতা বন্দ্যোপাধ্যায় যে একটাই মুখ ছিল। আজকে অনেকগুলো মুখোশ এসছে আশেপাশে, কিন্তু একটাই মুখ ছিল তখন। তো ফলে প্রশ্ন হচ্ছে 21শে জুলাই যাকে তারা শহীদ দিবস বলেন, এমনকি কংগ্রেসও বলে, এই শহীদ দিবসের পেছনের ইতিহাস আমরা সকলেই জানি। মহাকরণ দখল করবার মতো একটি নৈরাজ্যকর রাজনীতির ক্ষেত্রে কি ঘটেছিল সে সমস্ত কিছু আমাদের জানা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সাড়ম্বরে সেইটাকে তারা প্রতি বছর পালন করে এসছেন। এইবার তাদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। এক পক্ষ ইতিমধ্যে 21শে জুলাই নিয়ে সাইলেন্ট, জানি না তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে দেখছেন। তো বাকি দুই পক্ষের মধ্যে কারা প্রকৃত তৃণমূল হিসেবে 21শে জুলাইকে পালন করবেন? এবং প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যাদের এতদিন পর্যন্ত যেখানে প্রতীক এবং ব্যক্তি, দল এবং ব্যক্তি মিলেমিশে ছিল, তাদের কাছে ব্রিগেড অ্যালট করে, অর্থাৎ আসুন ব্রিগেডের ময়দান ভরিয়ে দেখান। এই যে ব্রিগেডের ময়দান ভরিয়ে দেখান, এটার ভেতরে যারা বলছেন, মানে মুখ্যমন্ত্রী বা শাসক পক্ষ যে কথাটা বলছেন, তারাও সম্ভবত জল মাপতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে কত শতাংশ মানুষের সমর্থন আছে। যারা দিদি দিদি বলে বুক চাপড়াচ্ছেন, যারা বলছেন আমরা এখনো কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আমরা দিদিকে দেখে রাজনীতি করতে এসেছি এবং দিদির সঙ্গে আছি, মরণ দিদির সঙ্গে থাকবো, তারা কতজন জমা হন আর কতজন বাই চান্স মুখ ফসকে বলে ফেলা নির্মল ঘোষ শুনেই ঋতব্রত ক্যাম্পে গিয়ে হাজির হবেন। মানে এই ব্রিগেডটা ফিল আপ করবার ক্ষেত্রে দু ধরনের, এখন তো তৃণমূল কর্মীরা এরকম একটা ফ্লোটিং আইসবার্গের মতো অবস্থায় রয়েছেন, অর্থাৎ কে যে জলের তলায়, কে যে জলের উপরে ভেসে আছেন, কে যে তৃণমূলে ঋতব্রতদের গ্রুপে চলে গেছেন। মানে আনুষ্ঠানিক কমিটি ঘোষণা হয়েছে কিন্তু সমর্থকদের মধ্যে সে ভাগাভাগিটা হয়নি, বা সমস্ত নেতৃমণ্ডলীর ভাগাভাগি হয়নি। ফলে কারা যে মমতার সঙ্গে রয়েছেন, ব্রিগেডের মঞ্চে কারা থাকবেন, তার তালিকা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সংশয়ে পড়ে আছেন। একেবারে অমিতাভ দা যেটা বলছেন, সংশয়ে পড়ে রয়েছেন। আমাদের তো মানে এটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবকিছুতে চ্যালেঞ্জ নিয়েছেন। এই চ্যালেঞ্জ কেন ভয় পাচ্ছেন? এই চ্যালেঞ্জকে সাদরে কেন গ্রহণ করতে পারছেন না? আমার এই জায়গায় একটা বক্তব্য দেবজিৎ সরকারের মনে পড়ে যাচ্ছে, তিনি দিয়েছেন, আমাদেরকে বাইট দিয়েছেন। তিনি যেটা বলছেন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে অবলুপ্তির পথে তৃণমূল। শোনাই সেই বক্তব্যটা, শুনুন। লোক হবে না, রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ নিয়ম মেনেই তৃণমূল বিলুপ্তির দিকে। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু যাবার আগে কিছু কোষের স্বভাবসিদ্ধ নড়াচড়া, কিন্তু সেটা প্রাণের লক্ষণ নয়। আর দ্বিতীয়ত, বিভিন্ন সময়ে যারা এই 21শে জুলাই পালন করেছেন, তৃণমূল কিংবা কংগ্রেস, মানে জাতীয় কংগ্রেসের তরফ থেকে, দুজনেরই কোনো নৈতিক অধিকার নেই 21শে জুলাই পালন করার। প্রথমত, তৃণমূল কংগ্রেসের সেদিন থেকে নৈতিক অধিকার হারিয়েছে যেদিন কিনা যিনি গুলি চালনার অর্ডার দিয়েছিলেন সেই তাকে
প্রথম তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকার সেই সরকারের ক্যাবিনেটে সামিল করা হয়েছিল। সুতরাং প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা তৃণমূল কংগ্রেসের সেই দিনই ফুরিয়ে গিয়েছিল, অন্তত 21শে জুলাই করার আগে। মানে অনেকে আবার বলছেন এই শহীদ দিবস না ছাই, আসো সবাই ডিম ভাত খাই, পাগলু ড্যান্স, এই হচ্ছে শহীদ দিবস নাকি তৃণমূল কংগ্রেসে ছিল একটা সময়। এবার তো আরো বড় চ্যালেঞ্জের জায়গা।